গালি দিবে, অন্যায় বলবে। যেহেতু আমার কাছে সবে দিয়ে গেছে, আমার আবু তালেব ঘরে দুটা বিছানা পাড়তো বাবা, একটাতে উনি ঘুমাইতো আর ভাতিজাকে আলাদা বিছানায় পাশে নিয়ে ঘুমাইতো। যেহেতু বাপ দায়িত্ব দিয়ে গেছে, দেখেন বাপকে কেমন করে প্রাধান্য দিচ্ছে, মানছে। বাবা এমনি করে এবার বাণিজ্যে যাবে, তাই ভাবলো কার কাছে রেখে যায়, তাই সাথে করে নিয়ে মলকের সামনে যাচ্ছে বাণিজ্যে আমার আবু তালেব। সঙ্গে সাথে আরো রয়েছে বাণিজ্যকারী দল রয়েছে। চলে যায় চলে যায় বাণিজ্যে চলে যায় আমার মা বোনেরা। এবার যেতে যেতে কিছু চলার পরে আবার কাফেলার লোকেরা বলছে, আমরা একটু এখানে আরাম বিরাম করব, তারপরে আগে বাড়বো। আবু তালেব দেখলো ভাত ছাড়া ভালো, স্বাদ ছাড়া ভালো নাই। ওনারা আরাম বিরাম করতে লাগলো বাবা। একজন রাহে, একজন খ্রিস্টান পাদ্রী দেখে নিয়েছে বাবা। দেখে নেওয়ার পরে চিনতে পেরে গেছে এই দলে একটা নবী আছে, চিনতে পেরে গেছে। খুব শর্টে বলছি বাবা, বলো কে আছিস রে, যা তাড়াতাড়ি করে যা, আর ওই কাফেলাতে যারা আছে ওদেরকে যা এইখানে একটা দাওয়াত করে আয়। একজন গিয়ে বলল, বাবা দাদা কোথায় বাড়ি ঘর জানা দরকার নেই, আপনারা ওই দেখেন আমাদের ওই যে গির্জা দেখতে পাচ্ছেন, খানকা দেখতে পাচ্ছেন, ওইখানে আপনারা দুটো খাওয়া দাওয়া করে যাবেন, আপনাদের সকলে জিয়াফত থাকলো। ঠিক আছে, এবার সবাই মিলে খাওয়া দাওয়া করলো। আর ওই রাহে বলছে, সেই পাদরি বলছে আমার নবীকে লক্ষ্য করে, ওগো এই যে চাঁদের বরাবর এই ছেলেটা, এই ছেলেটার ওয়ারিশ কে আছে, এই ছেলেটার আত্মীয় মালিক কে আছে? আমার আবু তালেব বলল, কেন দাদা কি হয়েছে? বলল আমি তো তার ওয়ারি, আমি তার চাচা, এর বাবা নেই, এর মা নেই, দাদা নেই, দাদি নেই, বর্তমান আমি তার চাচা, আমার নাম আবু তালেব। হ্যাঁ, আমার বাবা আমাকে শোবে দিয়ে গেছে, কার কাছে রেখে আসবো, তাই আমার এতিম ভাতিজাকে আমি সাথে করে এসেছি। তা কোথায় যাবেন আপনারা ওনাকে নিয়ে? ওনারা বলল, সত্য কথাই বলল যে দেখেন কথাই বলে বসে খেলে রাজার ভান্ডার ভরিয়া যায়, তো আমার এই ভাতিজাকে সাথে করে আমরা যাব মুলকের শাম বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য। তো ও রাহে বলল, দেখুন আপনাদের একটা কথা বলি, আপনারা ব্যবসা করতে যাবেন ভালো কথা, কিন্তু এই ছেলেটাকে নিয়ে যাবেন না। কেন? কোথায় রেখে যাব? নিয়ে যাব না। আর নিয়ে গেলে ক্ষতিটা কি? বলে এই ছেলেকে যদি নিয়ে যান তাহলে ফিরিয়ে আনতে পারবেন না, ঘুরিয়ে আনতে পারবেন না। কেন? বলল ওইখানে ইহুদিদের আড্ডা, ওইখানে হলো ইহুদিদের বাস। এই যে আপনার ভাতিজা আছে ঠিক আছে, কিন্তু আপনার ভাতিজার শুধু নয়, ইনি হলো আল্লাহর নবী, ইনি হলো কুল কায়নাতের নবী, ইনি হলো আখেরি পয়গম্বর। ইনাকে যদি নিয়ে যা, আমি যেমন চিনতে পারলাম ওনারাও চিনতে পারবে, আর একে জিন্দা ঘুরতে দেবে না। আবু তালেবের বুকটা দৌড় দৌড় করে বাবা কেঁপে গেল। হাই সর্বনাশ, লাভ দু পয়সা কম হোক, আমার ভাতিজাকে হত্যা করে দেবে, আমি তার সইতে পারবো না। বাবারে পাশে শহর বসরা শহরে কিনা বেচা করে আমার নবীকে সাথে করে ঘুরে চলে আসলেন বাবা। একবার হয়ে গেল, ও বাবা গো আমার নবীর অশিলায় সেইবারে লাভ লাফাও আল্লাহ ভালো দিল। বুঝে গেলেন? এইভাবে থাকতে থাকতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যখন 25 বছর বয়স, এই সময়তে আর একবার বাণিজ্য গিয়েছিল। দেখেন মাঝে সব গ্যাপ দিয়ে দিলাম, আমি জীবনে আগে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে। ভাই দাদা, এই সময়তে আবু তালেব একটা কথা বলেছিল যে ভাতিজা শোনা, মনের একটা উদ্দেশ্য আলাদা অবশ্যই আছে, যে ছেলে আমার বড় হয়েছে, তার বিয়ের সাথে একটা দিতে হবে। তো বলে ভাতিজা একটু নিজের পায়ে দাঁড়াতে হবে বাবা। বললো এ কথার অর্থ কি? বললে কিছু করা লাগবে,
কিছু ব্যবসা বাণিজ্য করা লাগবে। বলে ব্যবসা বাণিজ্য করলেও তো টাকা পয়সা দরকার আছে, পথঘাটে জানা লাগবে। বললো কিভাবে কি করব? আবু তালেব একটা পয়েন্ট আউট করলো। আবু তালেব একটা পয়েন্ট বলে দিল, বলল বাচ্চা শোনো, এই মক্কা শহরে একটা মহিলা আছে, মক্কা শহরে একটা মেয়ে আছে। ওই মেয়েটা হলো খালিদের বেটি, উনি হলো ফাতেমার বেটে। ওই মেয়েটার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই খাদিজার মাল নিয়ে অনেকে ব্যবসা বাণিজ্য করতে যায়। তো তুমিও একবার যাও, কিন্তু এখন আমার নবী কিভাবে বলবে খাদিজাকে গিয়ে যে আমাকে তোমার কামে লাও, কাজে লাও? এ কথা কি করে বলা যায়? একটু আপনারাকে বোঝাই মা বোনেরা ভাইয়েরা, খাদিজাটাকে না বললে বুঝতে পারবেন না। এই খাদিজার আগে 2 বার বিয়ে হয়েছিল। 2টা স্বামীর সঙ্গে বাবা ঘর করেছিলেন। 2টা করে বেটা সন্তান হয়ে তারাও বাচ্চা কালে মারা গিয়েছিল। স্বামীগুলো মারা গেছে, সন্তানগুলো 2টা করে হয়েছিল, তারাও মারা গেছে বাবারা। তারপরও খাদিজাকে ওই মক্কার রাজা ধীরাজার ছেলেরা, বড় লোকের ছেলেরা, মালদারের ছেলেরা, যুবক ছেলেরা, তারা বিয়ে করার পয়গাম দেয়। মা খাদিজা বলেছিল আমি আর বিয়ে শাদী করব না ভাই, আমি একটা বিয়ে করলাম, 2টা ছেলে হলো মারা গেল, আমার স্বামীও মারা গেল, আমি আবার বিয়ে করলাম, আবার 2টা সন্তান হলো, সন্তান 2টা মারা গেল, স্বামীটাও মারা গেল, আমাকে তোমরা বিয়ের পয়গাম দিও না, আমাকে তোমরা বিয়ের পয়গাম দিও না, আমি আর বিয়ের শাদী করব না। কাজে 2টা স্বামী হারা, বাবা হারা, মা হারা এই মা খাদিজা চাকর বাকর দিয়ে, লোকজন দিয়ে দেশ বিদেশে বাবা বাণিজ্যের জন্য পাঠাই। কে জানি আমার আল্লাহ পাক মা খাদিজার মনে উদয় করে দিয়েছে কি, যে আমার নবীকে যেন একবার স্মরণ করে। খাদিজা বলছে তার বাদে নাভিসাকে ডেকে, নাভিসা রে, এই নাভিসা, এত বড় ব্যবসা বাণিজ্য চালাতে গেলে একটা সত্যবাদী ছেলের দরকার। একটা সত্যবাদী ছেলে সংবাদ এনে দিতে পারবে। আর আমার ভাইয়েরা, মা বোনেরা, আমাদের নবীকে ওই সময়তে মক্কাবাসীরা ডাকত আল আমিন বলে, সত্যবাদী বলে, সত্যবাদী বলে সবাই ডাকত। কারণ তখন তো নবীর নবুয়াত প্রকাশ করেননি, কাজে কোনো দুশমনে আড়াআড়ি ছিল না। সবাই তাকে সত্যবাদী বলে রাখতো, আমানতের মাল রাখতো, অনেক কিছু। তো খাদিজা তার মাদি নাভিসাকে বলছে এরকম একটা নম্র, ভদ্র, সত্যবাদী ছেলের খবর দিতে পারবি? যদি পারিস তো দেখ, আমি তাকে বেতন ডবল দেব, আর যারাকে দিচ্ছি তার থেকে তাকে ডবল বেতন দেব। নাভিসা বলে আছে একটা ছেলে, তার মা নাই, বাবা নাই, চাচার কাছে থাকে, আবু তালেবের কাছে থাকে, তাকে গোটাই মক্কাবাসী আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে। আর সত্য ছাড়া ব্যবসা বাণিজ্য চলবে না রে বাবা। বলে যা, ওনাকে বলো আমি তাকে ডবল বেতন দেব। কি খোদার কারিশমা বাবা গো! আমার নবীকে লেও লেও বলতে হলো না, আমার নবীকে দরখাস্ত লিখতে হলো না, আমার আল্লাহ তার মনে উদয় করে দিল, আর আমার নবীকে ডেকে বাবা নিল। এই মা খাদিজার মান নিয়ে আবার যাচ্ছে। খাজিমাকে বলে দিল, খাজিমা, এ নম্র ভদ্র ছেলে, সম্ভ্রান্ত ঘরের ছেলে, আদব তামিজ বজায় করে,
এনাকে সঙ্গে করে নিয়ে যাবি। মায়েশারাকে বলে দিল, কাজিমাকে বলে দিল, আর সবকে বলে দিল, রাস্তা পথে যেন কোনো বেয়াদবি হয়ে না যায়। বাবা এবার আমার নবী একবার চাচার সঙ্গে গেল, এবার নিজেই বাবা মা খাদিজার মাল লইয়া উনি যাচ্ছে বাবা ওই মুলকে শাম। আবার যেতে যেতে লোকজন বলল, ওগো আল আমিন, এবার আপনি নতুন জয়েন করেছে, নতুন আমাদের দলে ঢুকেছে, খাদিজার মাল লইয়া যাচ্ছে। আমরা তো অনেকবার যাওয়া আসা করেছি, আমিও তো গেছি, তবে একটা কথা বলি, চলুন এত দূরের রাস্তা একভাবে যাওয়া যায় না, তাই তার একটা জায়গায় আরাম বিরাম করার জন্য তারা উঠে থেকে দাঁড় করে নেমে গেল। উঠে থেকে নেমে এক জায়গায় তারা আরাম করতে লাগলো। আমার নবী বলে, ঠিক আছে ভাই, আগে যান, তারপরে ব্যবসা বাণিজ্য সবকিছু একটু আরাম বিরাম করে এলাম। ওরাও আরাম করে, আর আমার নবী ওদের দলে না থেকে একটু দূরে একটা গাছের তলাতে আমার নবী মুস্তাফা একাই বসে আছে। নবী একাই বসে আছে ওখানে। এই ঘটনাটা একজন খ্রিস্টান পাদ্রী, ওই যে সে নাস্তরা রাহিব, দেখে নিয়েছে। আর দেখে নিয়ে সর্বনাশ, ওই গাছের তলাতে কেউ যেতে পারে না, ছেলেটা দিব্যি বসে আছে। ওরে কে আছিস? সমস্ত লোক যত আছে এখানে ওখানে সবকে দাওয়াত করে চলে আয়। আমার নবীর কারণে সবকে দাওয়াত করা হলো, সবাই চলে আসলেন, খাওয়া দাওয়া হলো। এবার আমার নবীর কথা জিজ্ঞাসা করছে, ভাই তোমরা তো এটা দিয়ে প্রায় যাওয়া আসা করো, কিন্তু এই ছেলেটাকে এবারে নতুন দেখছি, তা ইনাকে নিয়ে তোমরা কোথায় যাওয়া? বলে, আমরা ওই মা খাদিজার মাল নিয়ে আমরা এখন মুলকের শামের দিকে বাণিজ্যে যাব। তাই নাকি? বললে হ্যাঁ। বলে, শোনো, এর আগে কতবার যাওয়া আসা করে জিয়াফত একবারও দিইনি, এবার জিয়াফত দিয়েছি, তারও একটা কারণ আছে। আচ্ছা, এই ছেলেটা ইনি হলো আখেরি নবী। এরা চমকে গেছে, কি বলে রে, দুটা খানা খাইয়া বলছে এটা নবী। আরে এ তো আল আমিন, গোটা মক্কাবাসী তাকে সত্যবাদী বলে ডাকে, এটা ঠিক, কিন্তু আপনি আবার নবী বলছেন কি কারণে? বলে, দেখো, নবী বলছে কি কারণে, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে তোমরা এক জায়গায় বসেছিলে, আর এই ছেলেটা একটা গাছের তলাতে বসেছিল। এ বাবা, তোমরা সত্য করে বলো, এই ছেলেটা যে একাই গাছের তলে বসেছিল, তখন আমি টের পেলাম ইনি হলো আখেরি নবী। কারণ কিতাবে লেখা আছে যে ওই গাছের তলাতে কেউ আড্ডা দিতে পারবে না, ওই গাছের তলায় কেউ বসতে পারবে না, যেই বসেছে সেই মরেছে। তবে কিতাবে লেখা আছে দুইজন ব্যক্তি ওই গাছের তলে আরাম করলে মারা যাবে না, দুইজন কোনো ক্ষতি করতে পারবে না, কিছুই হবে না। ওই দুইজন কারা? একজন হলো আখেরি নবী, আর না হয় একজন হবে নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন যদি হয় তাহলে এই গাছের তলে গেলে কোনো ক্ষতি হবে না। আর এই দুইজন বাদ দিয়ে যেই গাছের তলে আরাম করতে যাবে সেখানেই সে মারা যাবে। এত দূর পর্যন্ত সে মারা যায় না, সহি সালামতে আছে, তাতে বোঝা গেল ইনি হচ্ছেন আল্লাহর নবী। ইনি কি হযরত আলী বলে না? ইনি কি আবু তালেবের বেটা বলল না? আবু তালেবের বেটা যখন নয়, এটা যখন হযরতে আলী নয়, তাহলে জিজ্ঞাসা করার কিছু নাই, ইনি হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ, ইনি হলো শেষ জামানার নবী, কোনো দ্বিধা নাই, সন্দেহ নাই। আমার কথা তোমরা মেনে যাও, ইনাকে নিয়ে যদি মুলকের শামে যাও তাহলে তারাকে আর ঘুরিয়ে আনতে পারবা না। এই কারণে পারবা না, ওইখানে ইহুদিদের বাস। আমি যেমন চিনতে পেরে গেলাম, তারাও চিনতে পেরে যাবে, আর ইনাকে তারা হত্যা করে ফেলবে। মা বোনের আগে আপনারা বলবেন, হেলাল রে, আচ্ছা নবী কি দোষ করলে যে হত্যা করে ফেলবে? আসলে জানেন মা, মুসলমানের পাকা দুশমন ওই চারটার নাম হলো ইহুদি। শুনে রাখেন বাবা,
ওই আমার মা বোনেরা এবার বলল, শোনো, একে যদি নিয়ে যাও হত্যা করে দেবে ইহুদিরা। যার কারণে ইনারাও চমকে গেল। আল্লাহ খাদিজা বলেছে যে দেখভাল করে নিয়ে যাও, যদি সত্যি হত্যা করে দেয় আমরা খাদিজার কাছে মুখ দেখাতে পারবো না। আবার আগের মতোই ওই মুলকে সাবে না গিয়া বুসরা শহরে কিনা বেচা করে আমাদের নবীকে সাথে করে আবার ঘুরে চলে আসছেন বাবা মক্কা শরীফের দিকে। এদিকে কি ঘটে গেল জানে? ওইদিকে বাবা এ মা বোনেরা, ওইদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলাতে বাবা একটা তিনি স্বপ্ন দেখেছিল। ওই স্বপ্নটা দেখে জানো আর ঘুম হয় না। এই করে রাতটা পার হলো। বলবেন ভাই রে স্বপ্নটা কি দেখেছে? বলি, উনি স্বপ্নটা দেখেছে। কাকে বলবো, কে পারবে? এ স্বপনের তর্জমা কে করে দিতে পারবে? এর মানে মতলবটা কে বলে দিতে পারবে? আমার বাবারা, মা বোনেরা, সেই যুগে একজন বিখ্যাত আলোচনার নাম ছিল, তার কি বলে ওয়ারকা বিন নাফেল। ওয়ারকা বিন নাফেলের কাছে গিয়ে বলল, ও গো, আমি আজকে রাতের বেলায় একটা বড় মারাত্মক স্বপ্ন দেখেছে। এটার তর্জমা কি হবে? এটার মানে মতলব কি হবে? একটু আপনি বড় মাওলানা একটু ব্যাখ্যা করে বোঝা। ওয়ারকা বিন নাফেল বলল, খাদিজা কি স্বপ্নটা দেখেছো আগে বলো। বলে, আমি স্বপ্নটা দেখেছি এরকম, কোনোদিন এমন স্বপ্ন দেখি নাই। দুটো স্বামী হারিয়েছি, চারটা ছেলে হারিয়েছি, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, এমন স্বপ্ন কোনোদিন দেখি নাই। গত স্বপ্ন দেখেছে। কি দেখেছ? বলছে, আমি স্বপ্ন যোগে দেখতেছি, মনে হচ্ছে যেন আকাশের পূর্ণিমার চাঁদ, আকাশে চন্দ্র সূর্য নেমে যেন আমার বাড়ির আঙিনায় যেন চলে আসছে। আসমানে চন্দ্র সূর্য আমার বাড়িতে নেমে চলে আসছে। এ বড় মাওলানা, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? এটা স্বপ্নের মানে কি? ওয়ারকা বিন নাফেল বলছে, হায় রে কপা, এই খাদিজা মা, তোর ভাগ্য ছাড়া ভাগ্য নাই, তোর কপাল ছাড়া কপাল নাই, সবার কপালে জুটে না। বলে, কেন, কি হলো? বলে, ও খাদিজা, তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে তোমার আর একটা বিয়ে হবে। আর বিয়ে হবে এমন একটা ছেলের সঙ্গে যিনি হবে আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ, তিনি হবে শেষ জামানার নবী। খাদিজার মনটা জানে কেমন হয়ে গেল। আমি কত বিয়ের পয়গাম ঘুরিয়ে দিয়েছে, আর ইনি বলছে বিয়ে হবে, আর উনি তো বলেন স্বপ্নের ব্যাখ্যা করলো। আচ্ছা ঠিক আছে, ও ভাইরা বাবারা, নাম ধাম বলে দিয়েছে। ওদিকে নবী তো বাণিজ্যে তারই মাল নিয়ে বাবা গেছে। উনি স্বপ্ন দেখে আর কাজে মন বসে না, আর যেন ভালো লাগে না। ওইদিকে বাবা ব্যবসা করে তারা ঘুরে মক্কায় চলে আসছে। কিন্তু একটা নিয়ম ছিল কি, যে দেখো ওই দলের মধ্যে একজনকে আগাম পাঠিয়ে দিয়ে বলতো যে তোমরা যাও আর খাদিজাকে বলো গা যে আমরা লাভা ভালো করেছি। এই খবরটা দিলে অন্তত মনে শান্তি পাবে। তাই একজনকে আগাম পাঠিয়ে দিয়েছে বাবা। মা খাদিজা ছাদের উপর উঠে তাকায়া তাকায়া বাবা দেখতেছে, সুবহানাল্লাহ, তাকিয়ে তাকে দেখতেছে, ওই লোকটা তো আমারই কাফেলার লোক, আমারই দলের লোক, কিন্তু এরা যে মুলকের সামনে যাওয়ার কথা, যদি যায় এত তাড়াতাড়ি তা আসবার কথা নয়, কোনো বিপদ তো হয়নি। আসলো, এই তুই বাণিজ্যে যাস নাই? বলে, হ্যাঁ গেছিলাম। তো মুলকের সামনে গেলে এত তাড়াতাড়ি তো আসতে পারবি না, তো কি খবর? বললো, ওগো খাদিজা, খবর হলো এটা, ওই যে এবার আমাদের সাথে যেই ছেলেটাকে আলামিনকে পাঠিয়েছেন, ইনি কে নিয়ে যাওয়ার কারণে আমরা মুলকের সামনে এবার যাইনি। কারণ একজন খ্রিস্টান আমাদেরকে বিনা পয়সাতে খানা পানি খাইয়ে দাইয়ে উনি বলল ইনি হলো নাকি শেষ জামানার নবী।
হ্যাঁ, শেষ জামানার নবী, ইনাকে নিয়ে যদি আমরা অন্য অন্য বারের মতো মুলকের স্বামী বাণিজ্যে যাই, তাহলে একে হত্যা করে ফেলবে, মার্ডার করে দেবে, কতল করে দেবে। এই ডরে আমরা যাইনি। বুসরা শহরে কিনে বেচা করে সবাই আসছে, এই খবরটা দেওয়ার জন্য আমাকে আগাম পাঠিয়ে দেওয়া হয়েছে। খাদিজা খুশি হয়ে গেল। এদিকে ওয়ারকা বিন নওফেল বলেছে, স্বপ্নের মানে জানিয়েছে, আর এদিকে এ খবর দিয়ে দিল, আরো জানে বিশ্বাস হয়ে গেল। এবার নবী চলে আসে। নবী যখন আসতেছে, বাবা একটা সাদা আভাতে যেন আমার নবীর মাথায় ছায়া করে 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 আমার নবী চলে জমিনে, আমার নবীর মাথার উপর দিয়া ওই সাদা আভাটা ছায়া করে করে আমার নবীকে নিয়ে যাচ্ছে। কোন গাছের তলা দিয়ে গেলে গাছের লতা পাতা জানে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কাঙ্কর পাথরে নবীকে যেন সালাম করতেছে। মা খাদিজা তখন থেকে ভালোবাসা জানে মনে জন্ম নিল, ভালোবাসা মনে পয়দা হলো। বাবা এবার আসলেন, খাদিজা তোমার মালপাতি বুঝে নাও, হিসাব পত্র সব বুঝে নাও। আমি যে বাণিজ্যে গিয়েছিলাম, তুমি ডবল বেতন দিতে চেয়েছো, তাই আমাকে ডবল বেতন দিয়ে দাও, আমি বাড়ি যাই। এবার ডবল বেতন দিয়ে দেওয়া হলো। শুধু বেতন নয়, কেতাবে লিখতেছে বাবা, জীবনের কেতাবে, মা খাদিজা নবীর ব্যবহারে খুশি হইয়া বেতন তো ডবল দিল। যে উটটাতে চড়ে নবী গেছিলেন, ওই উটটাও নবীকে আমার বিনা পয়সায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উটো হলো, বেতন হলো। এবার নিয়ে থুয়ে বাবা আমার নবী বাড়ি চলে যাবে। খাদিজার